একটু দেখেন আপনারা, আমি একটু ছবি দেখাই। এখানে ছাত্রলীগের আলিয়ার সাবেক সেক্রেটারি এবং এটা হচ্ছে সে ফারুক গং এখন এই কাজগুলি করে বেড়াচ্ছে, দুর্নীতি সহ এখানে অপ্রীতিকর ঘটনা সহ যতগুলি বিষয় আজকে এবং ঘটনার সাথে মূল হোতা যিনি তাকে এখানে দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা যে বিষয়টা প্রথম থেকেই এখানে অবলোকন করতেছি এবং আলিয়ার যারা আছে তারা তাদের প্রিন্সিপাল স্যার এবং প্রশাসনের কাছে বলার চেষ্টা করেছে এটাকে একটু ইনফ্লুয়েন্স করার এবং তাদেরকে এখানে একটু এস্টাবলিশ করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমরা এই বিষয়টার প্রতি বারবার অভিযোগ দিয়ে যাচ্ছি এবং আজকের ঘটনা এই প্রেক্ষিতে এখানে যে বিষয়টা আরেকটা আসছে ভাইয়ের পক্ষ থেকে যে এখানে সাংবাদিকদের দোষারোপ করা হচ্ছে, সাংবাদিকদের কোনোরূপ দোষারোপ করা হচ্ছে না। এখানে দুই একটা নিউজ বা এখানে কেউ এরকম সাংবাদিক হইতে না পারে, ফেসবুক ইউজার হইতে পারে, নিজের চ্যানেল থাকতে পারে, এরকম দুই একটা বিষয় বের হয়েছে। ভাইরা বলার মূল উদ্দেশ্য এটা হচ্ছে যে ক্লিয়ারিফিকেশন হওয়া যে এখানে এরকম কোনো বিষয় যেন না আসে যে ছাত্রদল ছাত্র শিবিরের মধ্যে কোনো সংঘর্ষ বা অপ্রীতিকর বিষয় ঘটেছে। এখানে ছাত্র শিবির সহাবস্থানে আছে, তারা এখানে ভালোভাবেই শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচিগুলি ছাত্রবান্ধব কাজগুলি করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। আমরা আজকে এই আলিয়ার সাধারণ শিক্ষার্থী এবং যারা এখানে ছাত্র নেতৃত্ব আছে তাদের পক্ষ থেকে যে দাবি জানাই মূলত প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর অফিসারবৃন্দ আছে এবং মিডিয়া কর্মীদের ভাইদের মাধ্যমে যারা ছাত্রলীগকে ইস্টাবলিশ করার চেষ্টা করতেছে। এবং আজকে আমাদের অসংখ্য ভাই, আমাদের প্রায় 10-12 জনের উপরে স্টুডেন্ট এখানে, এবং তাদের চেহারা দেখে মনে হচ্ছে তারা ছাত্রই না, অছাত্র কিছু বহিরাগত লোকদেরকে নিয়ে এসে হলের ছাত্রদেরকে পিটিয়ে জখম করা হয়েছে। তাদের মাথা ফেটে গেছে, ঢাকা মেডিকেল অনেকে চিকিৎসাধীন আছে, ইবনে সিনা কয়েকজন গিয়েছেন, আমাদের কাছে ইতিমধ্যে যে তথ্য আছে। আমরা যতটুকু এখন পর্যন্ত তথ্য পেয়েছি 10 থেকে 12 জনের উপরে হবে এটা, তবে এই সংখ্যাটা আরো বেশি হতে পারে, এটা তথ্যের অনুযায়ী, এর বেশি হবে, এর কম না। আমরা যেটা জানাতে চাচ্ছি আজকের এই অপ্রীতিকর ঘটনার সাথে যারা জড়িত ফারুক সহ ফারুকগং যারা আছে চিহ্নিত করে সকলকে আলিয়া মাদ্রাসা থেকে স্থায়ীভাবে বহিষ্কার করতে হবে। দ্বিতীয়ত বিষয় হচ্ছে তারা অপরাধ করেছে, আইন অনুগ বিষয়ে তাদের যে শাস্তি হওয়া দরকার তাদেরকে শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা সাধারণ শিক্ষার্থীদের এই আস্থাটা প্রশাসনের পক্ষ থেকে এবং আলিয়া প্রশাসন শিক্ষক মন্ডলী প্রিন্সিপালের পক্ষ থেকে আস্থা পেতে চাই যে তারা এই বিষয়ে শিক্ষার্থীদের যে ম্যান্ডেট, শিক্ষার্থীদের যে দাবি, এটা বাস্তবায়ন করবেন।